আজ আমি মিনি কিচেনে রান্না করব পুঁইশাক ভাজি আর ভাত, আর কিছুই না। আজকের মেনু শুধু পুঁইশাক ভাজি আর সাদা ভাত। তো আজকে কিন্তু রান্নাটা সেই হবে, সেই জমে যাবে খাবারটা আজকে। কারণ এই রমজান মাসে ইফতারের পর এরকম শাক ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু হেব্বি লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু এরকম ঝাল ঝাল করে শাক রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা মাড় ঝরাতে দিয়ে দিলাম। আর এখন কড়াইয়ে একটা তেল দিয়ে, কড়াইয়ে তেল দেওয়ার একটা বড় চেয়ে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এর কারণ হচ্ছে শাকের সাথে যদি মরিচ ভাজা না থাকে তাহলে খেতে কিন্তু অতটা ভালো লাগে না। প্রতিটা ভাতের লোকমায় মানে প্রতিটা মানে কামড়ে কামড়ে মরিচের কামড়ে কামড়ে স্বাদটা সেই লাগে, কিন্তু সেই আসে। তো ভাজি ভর্তা শাকের সাথে এরকম মরিচ হলে সেরকম জমে যায়। তো এই তো আমি এখন পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। আর এই তো আমার ভাতিজা তো সেই খুশি, আমার যখনই রান্না করব সে আমার পাশেই থাকে। আর খুবই খুশি হয় আমার রান্নাগুলো, মিনি কিচেনের রান্না দেখে ও এত খুশি হয়ে যায় কি আর বলবো। তো ও আমার পাশেই থাকবে, রান্না হবে, খাবে, তারপর যাবে। তো আমি শাকটা আমি এভাবেই রান্না করি। মানে শাক কিন্তু শাক সিদ্ধ করে তারপরও বাগার দেওয়া যায়। আমি ডাইরেক্ট এভাবে পেঁয়াজ রসুন কুচি তেলে ভেজে ডাইরেক্ট শাকটা দিয়ে একবারই রান্না করে ফেলি। তো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন শাকটা আমি নেড়ে দিব। তো শাকটা বোধহয় আমার নিচে লেগে গেছে, কারণ আমার কড়াইটা খুব পাতলা, তাই নিচে একটু লেগে লেগে গেছে। শাকের কালারটা কিন্তু সেই আসছে। আর ঘ্রাণটা যে আসছে না, সেই একটা ঘ্রাণ, ভাজা ভাজা ঘ্রাণ। আর মিনি কিচেনের রান্নাগুলো কেন যে এত স্বাদ হয়, সত্যি খুব ঘ্রাণ বের হয়, খুব স্বাদ হয়, খুব সুন্দর হয়, এত স্বাদ হয়। রান্না করতে আমার খুব ভালো লাগে, যদিও অনেক কষ্ট পরিশ্রম। তো আমার ভাত শাক হয়ে গেছে, এখন আমি প্লেটে ভাত বেড়ে নিচ্ছি কিছু। এটা আমার বড় মেহমানকে আমি দিব, আমার ভাতিজাকে, সে কিন্তু খাবে, সে খুব মজা করে খাবারগুলো খায়। তো আমি মিনাকে দিতাম। মিনাকে এখন যেহেতু আমার সত্যি সত্যি মেহমানই থাকে আমার মিনি কিচেনে, তাই মেহমানকেই দেই। সেই খাবে সত্যি সত্যি, অনেক মজা হয়। আর রমজান গেলে আমরাও খাবো আমার মিনি কিচেনের রান্নাগুলো, সেভাবেই রান্না করব। তো এখন ভাতের মধ্যে আমি শাকগুলো সব দিয়ে দিচ্ছি, যতটুকু শাক একজনের জন্য, মানে পিচ্চিদের জন্য ঠিক আছে। তো মরিচটা দিয়ে দিলাম, মরিচটা তো আর বাবু খাবে না, তারপরও ডেকোরেশনের জন্য, মানে দেখার সৌন্দর্যের জন্য মরিচটা আমি দিয়ে দিলাম। দেখতে দেখেন ফাইনালি লুক, আমার শাক ভাজির ভাতটা কত সুন্দর লাগছে না, লোভনীয় মনে হচ্ছে না? আমার কাছে তো সেই লাগছে, খুবই ভালো লাগছে। এরকম এক প্লেট গরম গরম ভাতের সাথে শাক ভাজি আর মরিচ ভাজা আর কি লাগে বলেন? তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।